আসসালামু আলাইকুম দর্শক, কুকিং রেসিপির আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে মজাদার মচমচে চিকেন পাকোড়া। চলুন দেখে আসি কতটা সহজে তৈরি করে নেওয়া যায় এই মচমচে চিকেন পাকোড়া। আমি প্রথমেই আপনাদের ভেঙে দেখাচ্ছি চিকেনটা কতটা পারফেক্টলি কুক হয়েছে এবং এর ক্রিসপিনেসটা যে কতটা, এটা তো আর ভিডিওতে দেখা সম্ভব না। এটা আপনাকে ট্রাই করে তারপরে রিভিউ দিতে হবে। নিয়েছি চিকেন, এটা দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া দুধ, 1 চা চামচ আদা রসুন পেস্ট, সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ি, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ টমেটো সস। এক চা চামচের মতো লেবুর রসও ব্যবহার করেছি। এটাকে এবার ম্যারিনেট করে রেখে দিব 30 মিনিটের মতো। না রেখে দিলেও কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিলাম 1 কাপ আটা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ি, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ি। এবার এটাকে মিক্স করছি। এবার এই ময়দাটাকে একটু মিক্স করে নিচ্ছি যাতে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স হয়। এবার মাংসটাকে ময়দাগুলোর সাথে একটু ময়ান করে নিচ্ছি। কোনো চাপাচাপি না, জাস্ট একটু করে ফোল্ড করে নিব। ফোল্ড করে আগে থেকে একটু তৈরি করে নিলাম। এটা সরাসরি তেলে দিয়ে দিলে আরও বেশি ভালো হয়। এভাবে আমি সবগুলোকে ফোল্ড করে নিলাম আটা দিয়ে। এবার চলে যাব ভাজতে। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কতটা দেবেন সেটা আপনার পছন্দ। ডুবো তেলেই ফ্রাই করতে হবে এমন কিন্তু না। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার 7-8 মিনিটের মতো মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ফ্রাই করছি। দেখলেন তো কতটা কম ইনগ্রেডিয়েন্টসে এই মোচমোচে চিকেন পাকোড়া তৈরি করা যায়। আমি কিন্তু এখানে কোনো ডিমেরও ব্যবহার করিনি। এভাবেই আমি সবগুলো চিকেনকে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে 7-8 মিনিটের মতো এই চিকেনগুলোকে ফ্রাই করব। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো লাগছে একটা লাইক হয়ে যাক। এখন কিন্তু অনেকটাই চিকেনগুলো ক্রিস্পি হয়ে গিয়েছে। এখন হালকা একটু নাড়াচাড়া করে রান্না করব আরও মিনিট 5। চুলার জালটা কিন্তু হাই এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। এরপরে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করছি যাতে মাংসটা পারফেক্টলি কুক হয়। এবার আবারও একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নিব। প্রিয় ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার তৈরির অভিজ্ঞতা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।